আসসালামু আলাইকুম। আমরা যারা নতুনদের ফর্ম পূরণ করতে পারতেছি না, কিভাবে ফর্ম পূরণ করব? ফর্ম পূরণ করার জন্য ফার্স্টে আমাদের একটা লিঙ্ক বের করতে হবে। সেটা নিজস্ব আইডিতে আছে। এখন আইডি লগইন করে লিঙ্কটা বের করা শিখব। দেন ফর্ম পূরণ করব কিভাবে সেটাও শিখব। আইডিতে ঢোকার জন্য যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আমি আমার ফোনে Chrome ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। এখানে সার্চ করব আমাদের কোম্পানি ওয়েবসাইট earningandrowingbd.com। সার্চ দেওয়ার পর এমন অপশন চলে আসবে। লগইন করা আইডি লগইন করব, তার জন্য লগইন অপশন আছে। লগইনে ক্লিক করে দেব। লগইন হয়ে গেল। এখানে নাম্বার পাসওয়ার্ড দিয়ে আইডিটা লগইন করে নিব। নাম্বার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন ক্লিক করলাম। আইডি লগইন হয়ে গেছে। এরপর লিঙ্ক বের করার জন্য উপরে দেখেন 3 লাইন আছে। 3 লাইনে ক্লিক করব। দেন 2 নম্বরে আছে স্টুডেন্ট প্রোফাইল। স্টুডেন্ট প্রোফাইলে ক্লিক করে দিব। স্টুডেন্ট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এমন ইন্টারফেস চলে আসবে। স্ক্রল করে নিচে আসবো। নিচে আসে দেখতে পারবো এখানে একটা লিঙ্ক আছে। এই যে এই লিঙ্কটা, এটা হচ্ছে লিঙ্ক। এই লিঙ্কটা এখন কপি করে নিব। চাপে ধরে কপি করে নিলাম। এখন আইডিটা লগ আউট করে দিতে হবে। কারণ আইডি লগ আউট না করলে লিঙ্কে ক্লিক করলে ফর্মটা আসবে না। যে উপরে 3 লাইন আছে, 3 লাইন চাপে লাস্ট 3 নাম্বার লগ আউট অপশন আছে। লগ আউটে ক্লিক করে আইডি লগ আউট করে দিলাম। এখন তো বের হয়ে গেলাম। তো এখন হোয়াটসঅ্যাপে আসে, হোয়াটসঅ্যাপে যে ইউ আছে, ইউ এ ক্লিক করে লিঙ্কটা পেস্ট করলাম। এই লিঙ্কটাতে যে ক্লিক করি তাহলে ফর্মটা চলে আসবে। এই লিঙ্কটাতে ক্লিক করছি, ফর্মটা চলে আসছে। এখন আমরা ফর্ম পূরণ করব। ফর্ম পূরণ করার জন্য এখানে ফার্স্টে যাচ্ছে ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম। ফার্স্ট নেম লাস্ট নেম পার্থক্য কি? যেমন ধরেন আপনাকে একটা লাইনে বলছে, সে ফর্মটা পূরণ করতে পারতেছে না, তারা ফর্ম পূরণ করে দেন। তার নাম, তার কাছে তার নাম চলে নেবেন। তার নাম অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। ধরেন মুসলিম হলে এমডি তেজিলাম আবির, এমডি আবির। যদি আরো যার যেমন নাম হোক ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। কিন্তু নামের মাঝখানে কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না। দিয়ে দিলাম এমডি আবির। তারপর হচ্ছে সিলেক্ট কোড দিবেন। এখানে হচ্ছে বাংলাদেশ। তারপর এখানে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া লাগবে। যে ক্লায়েন্টের ফর্মটা পূরণ করাচ্ছেন তার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়ে নিবেন। যদি দিনে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার নাই এমন 3টা নাম্বার দিয়ে ফর্ম পূরণ করান, তাহলে আপনার আইডি অটোমেটিক ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে ইমেল দিব। এখন সরি, এখানে একটা ইমেল দিব। ইমেল কোথায় পাবো? ইমেল ক্লায়েন্টের কাছে চেয়ে নেব না। ইমেল ক্লায়েন্টের কাছে চেয়ে নেওয়া যাবে না। কারণ ইমেল চাইলে সে অনেক কিছু ভাবতে পারে যে ফোন হ্যাক করতে পারে। আদারওয়াইজ অনেক কিছুই। তার জন্য ইমেল নিব না। ইমেলটা এত ম্যাটার না। এখন আমরা তার নাম অনুযায়ী ইমেল বানাই দেব। এখানে যেহেতু এমডি আবির লিখছি, এমডি আবির দিয়ে একটা ইমেল বানাই দিব। ফার্স্টে লিখলাম এমডি আবির। ইমেইলের এখানে কোনো বড় হাতের দেওয়া যাবে না। সব ছোট হাতে দিতে হবে। মাঝখানে কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না। নামটা লিখলাম। ইচ্ছামতো কয়েকটা সংখ্যা লাগাই দিব। ইচ্ছামতো আপনার ইচ্ছা যা, যা দিতে চান দিয়ে দেওয়ার পর @gmail.com gmail.com দিয়ে দিলাম। তাহলে একটা ইমেইল হয়ে গেছে। পাসওয়ার্ড, পাসওয়ার্ড ১ থেকে ৬ ইউজ করব সবার ক্ষেত্রে। পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমাদের সবকিছু ফিল আপ হয়ে গেছে। এখন নিচে দেখেন সাইন আপ লেখা আছে। সাইন আপে ক্লিক করে এডিট সাইন আপ হয়ে যাবে। এখন সাইন আপে ক্লিক করলাম। দেখেন আইডি হয়ে গেছে। থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আইডি হয়ে গেছে। এখন এটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশটটা এখন যার আইডি আপনি ফর্ম পূরণ করেছেন তার স্ক্রিনশটটা তার ইনবক্সে দিয়ে দিবেন। ঠিক আছে? তাহলে ফর্ম পূরণ হয়ে গেছে।